friends, welcome back to my YouTube channel. Today in this video we will discuss the Bengali meaning in the story of the Father's Help Class 10 Unit 1, the first chapter of Class 10 English. Father's helps. Father's helps meaning ফাদার্স অ্যাপোস্ট্রোপি এস মানে বাবার হেল্প মানে সাহায্য, তাই তো? ফাদার হেল্পস মিন বাবার সাহায্য। অ্যাপোস্ট্রোপি এসটা কি? এস মানে ফাদার্স মানে বহু বচন না, অ্যাপোস্ট্রোপি এস আছে মানে ওটা হচ্ছে র, ঠিক আছে? তাহলে ফাদার্স হেল্প রিটেন বাই R.K. নারায়ণ। চলো আগে অথারের সম্পর্কে একটু জেনে নেওয়া যাক এবং যে স্টোরিটা আছে তার সম্পর্কে, কোথা থেকে নেওয়া হয়েছে স্টোরিটা এবং কি নিয়ে যে স্টোরিটা আছে সে সম্পর্কে একটু ফার্স্ট জেনে নেব, তারপরে টেক্সট পড়বো, ঠিক আছে? চলো। R.K. নারায়ণ 1906 to 2001. Each one of the leading figures of early Indian literature in English. অর্থাৎ R.K. নারায়ণ এর যে সময়সীমা কত সময়? 1906 থেকে 2001 পর্যন্ত, অর্থাৎ 1906 সালে তার জন্ম হয় এবং 2001 সালে তিনি মারা যান, ঠিক আছে? এবং ইংরেজিতে প্রাথমিক ভারতীয় সাহিত্যের একজন অন্যতম প্রধান ব্যক্তিত্ব R.K. নারায়ণ, ঠিক আছে? His notable works include মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। তাহলে তার যে নোটেবল ওয়ার্ক কি কি? মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। He was awarded the Sahitya Academy Award in 1958 for the guide. তাহলে তিনি 1958 সালে গাইডের জন্য, দ্য গাইড যে সাহিত্য, তিনি তার জন্য কি পেয়েছিলেন? সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। তাহলে আমরা একটা লেখকের সম্বন্ধে অল্পটুকু একটু জানলাম। এখন যে স্টোরিটা আছে তার সম্বন্ধে একটু জেনে নেব ফার্স্ট। দ্য স্টোরি an edited excerpt from মালগুড়ি ডেজ। কোথা থেকে নেওয়া হয়েছে? মালগুড়ি ডেজ। ইজ অ্যাবাউট এ ইয়ং বয় কল্ড স্বামীনাথন। আমাদের কাকে পাবো? স্বামীনাথনকে এই গল্পে পাবো, ক্যারেক্টার, তাই তো? স্বামীনাথন। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল বাট হিজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। তাহলে কি থাকবে গল্পটিতে? না, মালগুড়ি ডেজের একটি সম্পাদিত অংশ, অর্থাৎ এক্সার্প্ট। এই যে ওয়ার্ড হচ্ছে এক্সার্প্ট মিনস কিছু অংশ সম্পাদিত, তার মধ্যে থেকে নিয়ে নেওয়া কিছু অংশকে বলা হচ্ছে এক্সার্প্ট। একটা বড় টেক্সট, বড় গল্প, সেখান থেকে অল্প নেওয়াকে বলা হচ্ছে এক্সার্প্ট, ঠিক আছে? তাহলে স্বামীনাথন নামে এই যে গল্পটা, যে ক্যারেক্টারটা, সেটা হচ্ছে একটা অল্প বয়স্ক ছেলেকে নিয়ে, যে স্কুলে যেতে চায় না, ঠিক আছে? কিন্তু তার বাবা তাকে বাধ্য, অর্থাৎ জোর করে স্কুলে পাঠান, ঠিক আছে? The story explores how, through the events that follow Swami's original reservation about his teacher Samuel. তাহলে আমরা এখানে একটা শিক্ষকের নাম পেলাম, কি? স্যামুয়েল, ঠিক আছে? যেটা আমরা গল্পে পড়ব। গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি। তাহলে পরবর্তী যে ঘটনাগুলি হবে গল্পটিতে, তার মাধ্যমে কি তার স্কুল শিক্ষকের সম্পর্কে স্বামীনাথনের যে মূল যে সংরক্ষণগুলি, সেগুলো আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে কিভাবে, সেটা আমরা গল্পতে
দেখব। ঠিক আছে, চলো এখন গল্পটা শুরু করা যাক। ইউনিট 1, আজকে আমরা ইউনিট 1 পড়বো। ঠিক আছে, এবং ইউনিট 1-এ যেসব কোশ্চেন থাকবে তার অ্যান্সারগুলো কমপ্লিট করব। চলো, লাইং ইন ব্যাড, তাহলে গল্পটা শুরু করেছি কি দিয়ে? বিছানা শোয়া দিয়ে, তাই তো। লাইং ইন ব্যাড, স্বামী realized with a shudder that it was Monday morning. তাহলে গল্পটা কি দিয়ে শুরু হলো না, বিছানায় শুয়ে স্বামী কাঁপতে কাঁপতে বুঝতে পারলেন যে আজ সোমবার সকাল। শাডার, শাডার মিন্স কাঁপতে কাঁপতে। ওকে, শাডার মিন্স কাঁপতে কাঁপতে। It looked as though only a moment ago it was Friday. দেখে মনে হচ্ছিল কিছুক্ষণ আগে এটা শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, ইতিমধ্যেই সোমবার এখানে ছিল। এই যে মানে কি বলতে চাইছে বলো তো? স্বামীনাথন ভাবছে যে আজকে হঠাৎ ঘুম থেকে উঠছে যে আজকে সোমবার। সোমবার মানে কি? স্কুলে যেতে হবে, তাই তো। এটা একটা কষ্টের বিষয় যে স্কুলে যেতে হবে সোমনাথনের কাছে। তাই সে ভাবছে যে সেদিন ছিল, অর্থাৎ শুক্রবার এই ছিল, আর এই হঠাৎই সোমবার হয়ে গেল। অর্থাৎ শুক্রবার ফুল স্কুল থাকে, তারপরে শনিবার হাফ, তারপরে রোববার ছুটি থাকে, তাহলে একটা খুশির দিন। কিন্তু সোমবার যখনই আসে তখনই মনটি খারাপ হয়ে যায়, তাই তো। কেন? কারণ সোমবার থেকে আবার স্কুল শুরু হচ্ছে। তাই স্বামীনাথন ভাবছে যে এই তো শুক্রবার ছিল, হঠাৎ সোমবার হয়ে গেল, সোমবার চলে আসলো এত তাড়াতাড়ি। He hoped he did not have to go to school. সে আশা করেছিল যে তাকে স্কুলে যেতে হবে না, তাই তো। মেন প্রবলেম, সে স্কুলে যাবে না। At 9 o'clock, Swaminathan wailed, I have headache. তাহলে যখন ঠিক 9টা বাজে তখন স্বামীনাথন চিৎকার করে ওঠে যে আমার মাথা ব্যথা। হেডেক, হেডেক মিন্স মাথা ব্যথা, মানে আমার মাথা ব্যথা করছে। 9টার সময় স্বামী চিৎকার করছে। ঠিক আছে। মাদার generously suggested that স্বামী might stay at home. মা স্বাভাবিক ব্যাপার, ছেলের মাথা ব্যথা করছে, স্কুলে যেও না, বাড়িতে থেকো। তাই তো, সবার মা সমান। তাই যেহেতু স্বামীনাথন বলছে যে আমার মাথা ব্যথা করছে, তাই মাও ভাবছেন হ্যাঁ সত্যি তাহলে মাথা ব্যথা করছে। তাই তাই কি বললেন যে হ্যাঁ তাহলে তুমি বাড়িতে আজকে থেকে যাও, স্কুলে যেতে হবে না। ঠিক আছে। At 9:30, when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room. তাহলে 9:30 বেজে যাচ্ছে, যখন তার স্কুলে প্রার্থনা কক্ষে থাকা উচিত ছিল। ঠিক আছে, 9:30-তে তার স্কুলের প্রার্থনা করার কথা ছিল, কিন্তু সে এখন কোথায় আছে? মায়ের রুমে শুয়ে আছে, বেঞ্চে। ঠিক আছে, কারণ তার মাথা ব্যথা করছে। মা বলেছেন স্কুলে যেতে হবে না, তাই সে বেঞ্চে শুয়ে আছে। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তাহলে এখন বাবার এন্ট্রি হচ্ছে। বাবা তাকে জিজ্ঞাসা করছেন কি আজকে তোমার স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। তাহলে স্বামী কি উত্তর দিচ্ছে? যে মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। তাহলে বাবা বুঝে গেছেন যে স্বামীনাথন মিথ্যা কথা বলছে, তাই কি বলছেন? ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, তাড়াতাড়ি ড্রেস পরো এবং স্কুলে যাও। হেডেক, আবার বলছে কি মাথা ব্যথা। Loaf about less on Sunday and you will be without a headache on Monday. তাহলে রবিবার, তাহলে কি বলছে? লাভ অ্যাবাউট লেস অন সানডে, রবিবার দিন তোমার কোনো কিছু হয় না, বাট সোমবার
আপনাকে মানে তোমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। এটাই বলছেন বাবা। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। তাহলে স্বামী জানে যে তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস। তাই সে কি দেখছে যে এই মাথা ব্যথা দিয়ে আর টেকানো যাবে না, অর্থাৎ মাথা ব্যথা হচ্ছে বলে আর স্কুল যাওয়ার যে বাহানাটা চালাতে পারবে না। স্বামীনাথনটা বুঝতে পারলেন। সে তখন কি করছে, তার তার যে ট্যাকটিসটা চেঞ্জ করছে, অর্থাৎ তার কৌশল, যে এখন সে অন্য একটা কোনো কৌশল ধরবে যেটা যাতে তাকে স্কুল যেতে না হয়। ঠিক আছে, আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস। এখন সে কি কৌশল ধরছে, যে বাহানা করছে যে অনেক দেরি হয়ে গেছে, আমি এখন আর স্কুলে যাব না। এই দেখো স্বামীনাথন শুয়ে আছে বেঞ্চে, তার বাবা এসে হাজির, তাই তো। নেক্সট, ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর অন ফল্ট। তার বাবা কি বলছেন, তোমাকে যেতেই হবে, কারণ এটা তোমার নিজের ভুল, তুমি দেরি করেছো, তোমার নিজের ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। স্বামীনাথন কি বলছেন, আমি যদি দেরি করে স্কুলে যাই তাহলে শিক্ষক কি ভাববেন। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। তার বাবা বলছেন কি, তাহলে তুমি শিক্ষককে বলবে যে তোমার মাথা ব্যথা করছিল, তাই তোমার দেরি হয়ে গেছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো। আমি যদি বলি তিনি আমাকে তিরস্কার করবেন, স্কল্ড মানে তিরস্কার করবেন, অর্থাৎ বকবেন। মানে শিক্ষক মহাশয়কে যদি বলি যে আমার মাথা ব্যথা করছে, তাহলে আমার শিক্ষক মহাশয় আমাকে বকবেন। উইল হি লেট আস সি হোয়াট ইজ হিজ নেম। তাহলে কি বলছেন, সে কি করবে, তাহলে ঠিক আছে আমাকে দেখতে দাও, বলো তার নাম কি। কে বলছেন, বাবা বলছেন। স্যামুয়েল। সময় কি অ্যান্সার দিচ্ছে যে স্যারের নাম হচ্ছে স্যামুয়েল। ঠিক আছে। ডাজ হি অলওয়েজ কল্ড দ্য স্টুডেন্টস। তিনি কি সব সময় ছাত্রদেরকে বকাঝকা করেন। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান। কে বলছে, স্বামীনাথন বলছে। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু ক্যাম ইন ল্যাট। তাহলে দেখো তার টেকটিসটা কত বানিয়ে বলছে। কি বলছে, সে খুব রাগী মানুষ, তার ওই টিচারটা খুব রাগী। কার উপর বেশি রাগেন না, যে দেরি করে স্কুলে যায়, তার উপর বেশি রাগেন। ঠিক আছে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। কি বলছে, আমি দেরি করে স্যামুয়েল স্যারের ক্লাসে যেতে চাই না, মানে সে যাবেই না স্কুল। ঠিক আছে। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। যদি সে এতই রাগী, তাহলে তোমরা কেন হেডমাস্টারকে বলো না। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তাহলে তারা বলে যে এমনি প্রধান শিক্ষক ওই স্যামুয়েল স্যারকে ভয় পায়, তাই তারা হেডমাস্টারকেও কোনো কমপ্লেন করে না। তাহলে স্বামীনাথন এই টেকটিসটা এখন ধরেছে যাতে স্কুলে তাকে যেতে না হয়। বাবা মেনে যান, তার টেকটিসে বাবা ভুলে যান যাতে, তাই সে এই টেকটিসটা শুরু করেছে। তাহলে ইউনিট 1 এখানেই এতদূর আছে। ঠিক আছে, চলো এখন ইউনিট 1-এ যেসব কোশ্চেন অ্যান্সার আছে সেগুলো করে নেব। ঠিক আছে, পরের দিন ইউনিট 2 করব। দেখো এখানে ওয়ার্ড নেক্সটে কিছু ওয়ার্ড আছে, যেমন সাডার। সাডার মিন্স শেকিং অফ বডি কজড বাই ফিয়ার। ভয়ে হঠাৎ চমকে উঠে যাকে বলে। তুমি ঘুমিয়ে আছো, হঠাৎ কোনো কিছু একটা মনে পড়ে গেলো বা কেউ ডেকে দিল, তুমি যে ঝাঁকা দিয়ে উঠে বসলে বা ঝাঁকা দিয়ে উঠলে, ওটা হচ্ছে সাডার। ওকে। লভ মিন্স মুভ অ্যারাউন্ড ইন অ্যান আইডল ম্যানার। ওকে, লেটস গো। Comprehension exercise. Choose the correct alternative to complete the flowing sentences. কোনটা এখানে হবে সেটা বার করতে হবে। ঠিক আছে, তার 4টা অপশন আছে, কোনটা
ঠিক মারবে। উইথ এ shudder স্বামী realized that it was Friday, Thursday, Wednesday, Monday. কোনটা হবে? উইথ এ shudder স্বামী realized that it was, হঠাৎ যে ঘুম থেকে উঠে স্বামীনাথন কি দেখলো বা তার সে যে রিয়েলাইজ করেছিল কি বারটাকে, ওটা ওটা কি বার ছিল? নিজে করার চেষ্টা করে দেখি করতে পারো কিনা, কারণ আমরা গল্পটা খুব সুন্দরভাবে পড়েছি, ওখানেই লেখা আছে কি বার ছিল না মানডে, তাই তো? ওটা ছিল মানডে। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে? when Swami ought to have been in the school prayer hall, he was laying on the, কোথায়? বেঞ্চ, টেবিল, বেড না ডেস্ক? বেঞ্চ, তার মায়ের রুমের বেঞ্চে শুয়েছিল, তাহলে কি হবে? বেঞ্চ। নেক্সট, according to Swami, Samuel is especially angry with boys who are, তা স্যামুয়েল স্পেশালি কার উপর বেশি রাগ করেন? স্যামুয়েলসের যে ছেলেটা লেট করে আসে, তাই তো? তাহলে এটা কোনটা হবে? লেট। হয়েছে, খুব সোজা, তাই তো? যদি মন দিয়ে টেক্সটটা শুনে থাকো তাহলে এগুলো খুব সহজে করতে পারবে। ওকে, ফিল ইন দ্য চ্যাট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন খুঁজে এনে এই যে চার্টটা পূরণ করতে হবে। ওকে, কি আছে ফার্স্ট কোয়েশ্চেন? টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অব এ হেডেক, কখন স্বামী জানিয়েছিল যে আমার মাথা ব্যথা করছে? অ্যাট 9 o'clock। কটার সময়? 9 o'clock। 9 o'clock। ওকে, নেক্সট, পারসন হু অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, কে বলেছিল যে জামা ড্রেস পরে নাও এবং স্কুলে যাও? তার বাবা বলেছিলেন, স্বামীনাথনস ফাদার। কে বলেছিলেন? স্বামীনাথনস ফাদার। ঠিক আছে, কে বলেছিলেন? ফাদার। কি লিখবে? স্বামীনাথন ফাদার। নেক্সট, নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী, তাহলে স্বামী যে টিচারটা রাগী বলেছিল তার নাম কি ছিল? স্যামুয়েল। কি নাম? স্যামুয়েল। ঠিক আছে, SAMUEL, স্যামুয়েল। ওকে, তাহলে স্যারটার কি নাম ছিল? স্যামুয়েল। চলো নেক্সট, ট্রু ফলসে যাব। স্টেট whether the following statements are true or false, provide sentences, phrase, words in support of your answer। তাহলে যদি ট্রু হয় তার সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে টেক্সট থেকে খুঁজে, আর যদি ফলস হয় তারও কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট খুঁজে টেক্সট থেকে দিতে হবে। ঠিক আছে, শুধু তুমি আনজাতে মেরে দিলে টি অ্যাপ করে তেমন কিন্তু হবে না, তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট টেক্সট থেকে খুঁজে বার করে এখানে কিন্তু দিতে হবে। ঠিক আছে, চলো তাহলে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? স্বামী স্যাড দ্যাট হি হ্যাড এ হ্যাডেক, তাহলে স্বামী বলছে যে আমার মাথা ব্যথা করছে। ট্রু, কারণ সে বলেছিল, তাহলে এটা কি হবে? ট্রু। ট্রু, তাই তো? তার সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? আমি টেক্সটে দেখিয়ে দিচ্ছি। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে অ্যাট 9 o'clock স্বামীনাথন whilst I have a headache। এটা কোথায় আছে টেক্সটে? অ্যাট 9 o'clock, এই দেখো এই লাইনটা, এইটা হচ্ছে তার সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, at 9 o'clock স্বামীনাথন whilst I have a headache। বোঝা গেছে? এটা হচ্ছে প্রথমের সাপোর্টিং স্টেটমেন্ট। এ দেখ,
তারপরে কি আছে কোশ্চেন, স্বামী ওয়াজ লেইং ইন হিজ ফাদার্স রুম। স্বামী তার বাবার রুমে শুয়ে আছে, এটা কিন্তু ফলস। কেন, আমরা কি পড়েছি যে স্বামী তার মায়ের রুমে বেঞ্চে শুয়েছিল, তাই তো, তাহলে এটা হবে ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে না, at 9:30 when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in mother's room। তাহলে এটা এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। তাহলে এটা টেক্সটে কোথায় আছে, আমি দাগ দিয়ে দিচ্ছি। ওকে, এই দেখো, অ্যাট এইখান থেকে at 9:30 when he ought to have been in the school prayer hall, Swami was laying on the bench in mother's room। ওকে, এটা হলো তাহলে বি সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট, according to Swami, the headmaster was not afraid of Samuel। এটাও কিন্তু ফলস। স্বামীর মতে হেডমাস্টারও কিন্তু ওই স্যামুয়েল স্যারকে ভয় পান, তাই তো। স্বামী এটাই বলেছে তার বাবাকে যে হেড স্যারও কিন্তু স্যামুয়েল স্যারকে ভয় পান, তাহলে এটা কি হবে, ফলস হবে। এখানে কি বলেছে, দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল, মানে হেডমাস্টার স্যামুয়েলকে ভয় পায় না, ঠিক আছে, এটা কিন্তু ফলস। আমরা টেক্সটে পড়েছি কি যে স্বামীনাথন বলেছে যে হেডমাস্টার ভয় পান, তাহলে এটা কি ফলস। তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে, হি সেজ দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। এই যে পুরো লাস্ট লাইন, they say that even the headmaster is afraid of him। ওকে, এটা হচ্ছে সি দাগের সাপোর্টিং স্টেটমেন্ট। হয়ে গেল কমপ্লিট। তাহলে টেক্সটটা অবশ্যই ভালো করে বুঝতে পেরেছো। ইউনিট 2 নেক্সট ক্লাসে নিয়ে আসবো। থ্যাংক ইউ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।